চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। সেটা হচ্ছে বন্ধুরা, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি কালো জিরে ও অবশ্যই মেথি। আমি এখানে 5 থেকে 7 মিনিট গ্যাসের আঁচটা লো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা তোমরা যখনই মেথি ব্যবহার করবে অবশ্যই কিন্তু তোমরা মেথিকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, তারপর দিন অবশ্যই কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। তোমরা মেথি কখনো সঙ্গে সঙ্গে ব্যবহার না করে ভালো। একদিন যদি রাতে ভিজিয়ে রাখো, সেই মেথি জলের সঙ্গে এটাকে ফুটিয়ে নেবে, দেখবে খুব ভালো কিন্তু এটা কাজ দেবে। তো এটাকে 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এটাকে তোমরা ঠান্ডা করে নেবে। আর ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই তোমরা এটাকে ছাঁকনি দিয়ে এটা বা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা এখান থেকে ছেঁকে নেবে। অবশ্যই কিন্তু তোমরা এটাকে ঠান্ডা করে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিচ্ছি আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের কাছে যদি ভিটামিন এ অয়েল থাকে না, তোমরা ভিটামিন এ অয়েলও দিতে পারো, অথবা তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন 400 দেখবে ভিটামিন ই ক্যাপসুল দুটো হয়, ইভিয়ন 400 হয় আর একটা অবশ্য 800 হয়। তো তোমরা সবসময় 400-এরই দেবে। আর দিচ্ছি আমি এখানে বাড়ির বানানো হোমমেড হেয়ার অয়েল। তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা কিভাবে হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন বাড়ির সবাই মিলে ব্যবহার করবে, এতে তোমাদের চুলের সমস্যা দূর হবে। চুল ওঠা বা চুল উঠে যদি চওড়া হয়ে যাচ্ছে বা চুলটা কালো হচ্ছে না, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে তোমাদের হেয়ার কেয়ারে। তো অবশ্যই তোমরা বাড়িতে বসে কিভাবে হোমমেড হেয়ার অয়েল বানাবে অবশ্যই তোমরা দেখে নেবে। আর তোমাদের কাছে যদি না থাকে বা তোমরা যদি না বানাও অবশ্যই বন্ধুরা তোমরা এখানে কিন্তু অবশ্যই তোমরা প্যারাশুটের নারকেল তেল দেবে। দেওয়ার পর অবশ্যই তোমরা এটা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। তোমরা যদি বন্ধুরা এটা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে করো তো খুব ভালো কাজ দেবে। তোমরা যতটা টাইম বেশিক্ষণ রাখবে অবশ্যই ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। অবশ্যই কিন্তু বন্ধুরা কালো জিরে ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে। তোমরা ডাই কলম হেনা যাই করো ওটা করলে তোমাদের বেশি দিন থাকে না, কিন্তু কালো জিরে বা এগুলো ঘরোয়া রেমেডি যখন তোমরা করবে এতে তোমাদের চুল গোড়া থেকে কালো হতে থাকবে। চুল পড়ার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর মেথি তো তোমরা সবাই জানো, মেথি ব্যবহারে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের দেখবে অনেকে চুল উঠে যাচ্ছে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা খুব সহজে মেথি ব্যবহারে তো দূর হবে। আর দেখবে ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে। আর অবশ্যই বন্ধুরা এটা দুটো হাত দিয়ে মেখে নেবে। তোমরা এটা হাতের সাহায্যে লাগাতে পারো, স্প্রে বোতল দিয়ে লাগাতে পারো, অথবা তোমরা কটন প্যাড দিয়েও কিন্তু তোমরা এটাকে লাগাতে পারবে। খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে, চুলটা প্রচুর পরিমাণ লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর এটা মেখে নেবার অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা এভাবে মেথি কালো জিরে ব্যবহার করো, তোমাদের চুলের গোছ ঠিক থাকবে, চুলের সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে।
ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েলও কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করবে। অবশ্যই বন্ধুরা, বা চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা সামনে চুল হচ্ছে না, ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল ব্যবহারে কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে। অবশ্যই এই রেমেডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে, চুলের সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে। অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।